যখন ছেলে একটা জন্ম হয় তখন বাবা মার মনে খুব খুশি, খুব আনন্দ যে ছেলে আমার জন্ম হয়েছে। এরপর বহু কষ্টে সেই ছেলেটাকে লালন পালন পালন করে তাকে বড় করে পড়াশোনা করালাম। এরপর পড়াশোনা করানোর পর দেখা গেল ছেলেটা তার মানে একটা মেয়েকে বিয়ে করে ফেললো, মানে যেন তেন প্রকারে একটা মেয়েকে বিয়ে করে ফেলতে হবে। তারপর তার পরিবার নিয়ে সে চিন্তা করলো, আর মা বাবার কথা আর ভাবলো না। এইভাবে মানে ছেলেরা এইভাবে মানে কিভাবে যে কষ্ট দেয় মা বাবাকে আর মানে তাকালো না, কিছু করলো না। মা বাবা তখন কি করবে, অসহায় হয়ে পড়লো, আর ছেলের উপরে কোনো ভরসাই নেই। এইভাবে আমি একদিন গিয়েছিলাম হাওড়ায়, ট্রেনে গিয়েছি। ট্রেনে যাওয়ার পর যখন ট্রেন থেকে নামলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন মা খুব অসহায়, ছেঁড়া কাপড় পরেছেন, দিয়ে কান্নাকাটি করছেন, চোখেও দেখতে পান না উনি। দিয়ে আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, মা আপনি এখানে কান্নাকাটি যে করছেন, কি হয়েছে আপনার? উনি বললেন, আমি তো চোখে দেখতে পাই না আমার। দিয়ে তার কথা বললেন যে আমার তিনজন ছেলে, আমি অন্ধ, চোখে দেখতে পাই না। আমার ছেলে একজন নিয়ে এসছে নিশ্চয়ই, এনে আমাকে রাস্তায় বসিয়ে দিয়ে গেল, বলল আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। দেখো আমি খেতে পাই না, বসে আছি, এখন কারোর দেখা নেই, কোথায় পাবো, চোখেও দেখতে পাই না। দিয়ে মা শুয়েই পড়লেন মাটিতে। তখন আমি কি করব, তখন আমি ভাবলাম মা কিছু খেয়েছেন, জিজ্ঞাসা করলাম। উনি বললেন, না আমি কিছু খাইনি, সকাল থেকেও কিছু খাইনি, সেই ছেলের আশায় তাকিয়ে আছি, ছেলে কখন আসবে বলে। দিয়ে আমি তখন কি করলাম, দোকান থেকে কিছু খাবার এনে মাকে দিলাম। মা খেয়ে বললেন, মা গো সত্যি আমার মেয়ে জন্ম করা কিন্তু সার্থক। ছেলে জন্ম করে আজ আমার ছেলে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছে, এখনও দেখা নেই, আমি বসে আছি, আজ 2 দিন হয়ে গেল আমার। ওনার মনের কথা উনি আমার কাছে বললেন। আমার এত কষ্ট লাগলো, আর কি বলবো আপনাদের। আর এইভাবে ছেলেরা যে কিভাবে নির্যাতিতা করছে মা বাবাকে, মা বাবা আশা করে যে আমি বাচ্চাকে বড় করাবো, বড় করিয়ে ওরা আমাকে দেখবে, আমার ভবিষ্যৎ আমি তৈরি করে ফেললাম ওই ছেলেদের উপরে। কিন্তু ছেলেরা কি করছে, একটা মেয়েকে পেয়ে গেলে মেয়েটাকে তো কিভাবে নির্যাতিতা করছে, মারধর করে, এই যা তোর বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, না হলে দিল পিটান। কিন্তু মাকেও আর শান্তি দিচ্ছে না, মেয়েটাকেও তার মানে স্ত্রীটাকেও শান্তি দিচ্ছে না, আর তার মাকেও শান্তি দিচ্ছে না। এইভাবে এখন তো বিভিন্ন রকমের মানে শাসন এবারে বেরিয়েছে। আর কি করবে, মা বাবাও কান্নাকাটি করলো, চোখে সহ্য করতে পারলো না যে এত মানে কষ্ট, আমাদের নিজেদের কষ্ট আর